শিক্ষা নিয়োগে দুর্নীতি হয়েছিল 17 রকমের উপায়ে। রায়ের কপিতে বলল কলকাতা হাইকোর্ট। রায়ের কপিতে উল্লেখিত রয়েছে এই 17টি পন্থা। সেই 17টি পন্থা হলো: পন্থা 1, সংবিধানের 14 এবং 16 নম্বর ধারা অমান্য করে গোপন টেন্ডারে ওয়েমার মূল্যায়নকারী সংস্থা নাইসাকে বেছে নেয় এসএসসি। পন্থা 2, নাইসার তরফে ওয়েমার স্ক্যানের জন্য নিয়োগ করা হয় ডেটা স্ক্যানটেক নামক সংস্থাকে। পন্থা 3, ওয়েমার স্ক্যান করা হতো এসএসসির অফিসে, অথচ ডেটা স্ক্যানটেককে নিয়োগ করার কথা অস্বীকার করে এসএসসি। পন্থা 4, আসল ওয়েমার শিট নষ্ট করে ফেলে দেয় এসএসসি। পন্থা 5, তদন্তে নেমে এসএসসি সার্ভারে কোনো ওয়েমারের স্ক্যান খুঁজে পায়নি সিবিআই। পন্থা 6, সার্ভারে ওয়েমারের স্ক্যান করা ছবি না রেখেই আসল ওয়েমার নষ্ট করে ফেলে এসএসসি। পন্থা 7, 2018 থেকে 2023 অবধি আরটিআই আবেদনকারীদের ওয়েমারের স্ক্যান কপি দিয়ে এসএসসি দাবি করত এগুলি তাদের ডেটাবেসে ছিল, কিন্তু এসএসসি সার্ভারে এরকম কোনো ওয়েমার খুঁজেই পায়নি সিবিআই। পন্থা 8, 4টি ক্যাটাগরিতে ঘোষিত শূন্য পদের থেকে বেশি সংখ্যক প্রার্থী নিয়োগ করে এসএসসি। পন্থা 9, প্যানেলে নামই নেই এমন প্রার্থীদের নিয়োগ করে এসএসসি। পন্থা 10, খালি ওয়েমার অর্থাৎ সাদা খাতা জমা দিয়েও মিলেছে চাকরি। পন্থা 11, প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেখানে থেকে চাকরি দেয় এসএসসি। পন্থা 12, মেধা তালিকার প্রথমে থাকা প্রার্থীদের বদলে অগ্রাধিকার দেওয়া হয় শেষের দিকে থাকা প্রার্থীদের। পন্থা 13, কুকীর্তি লুকোতে প্রার্থীদের নম্বর সহ মেধা তালিকা কখনো প্রকাশ করেনি এসএসসি। পন্থা 14, প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও প্রার্থীদের কাউন্সেলিং করে এসএসসি। পন্থা 15, দুর্নীতির সমস্ত সুবিধাভোগীদের এখনও চিহ্নিত করা বাকি। এসএসসি বোর্ড এবং রাজ্য সরকারের অবস্থানের জন্য তা করা যাচ্ছে না। পন্থা 16, অযোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির আবেদন জানায় এসএসসি। পন্থা 17, 4টি ক্যাটাগরির ক্ষেত্রেই কখনো নিয়োগের কোনো বিধি মানা হয়নি। লোকসভা ভোটের মধ্যে স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টে বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। বাতিল করা হলো 25,753 জনের চাকরি। রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। রায় নিয়ে বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটের মধ্যে নিয়োগ দুর্নীতিতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করল হাইকোর্টের বিশেষ বেঞ্চ। 2016 সালের এসএসসির সমস্ত নিয়োগই অবৈধ বলে জানিয়ে দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ। বাতিল করে দেওয়া হলো পুরো প্যানেল। শুধু তাই নয়, হাইকোর্টের রায় অনুযায়ী বাতিল হয়ে গেল অতিরিক্ত শূন্য পদের সব চাকরিও। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগপ্রাপ্তদেরকে ফেরত দিতে হবে বেতনের টাকা। ফাঁকা ওএমআর শিট জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদেরকেও ফেরত দিতে হবে এতদিন ধরে পাওয়া বেতন। প্রাপ্ত বেতনের টাকা ফেরতের পাশাপাশি দিতে হবে বার্ষিক 12% হারে সুদ। যারা ফাঁকা ওএমআর শিট জমা দিয়েছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে। প্যানেলের বাইরে যাদের নাম রয়েছে তাদের এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর শূন্যপদ তৈরি করে যাদের চাকরি দেওয়া হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রীকে বলবো পদত্যাগ করে পালান, হিমালয়ে চলে যান। অনেক হয়েছে, অনেক চুরিচামারি করেছেন। চোর, নির্লজ্জ, মিথ্যাচারী একজন মুখ্যমন্ত্রী। আপনি প্রথম থেকেই একটা বলে এসেছিলেন যে তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে টাকার বিনিময়ে চাকরি তারা পেয়েছেন। তাদের উদ্দেশ্যে আজকে দাঁড়িয়ে আপনি কিছু বলবেন, কোনো বার্তা দেবেন? তাদেরকে বলবো জোচ্চোর, তোমাদের ফাঁসিতে ছড়ানো উচিত। যে কালীঘাটে বসে একটা ইন্ডাস্ট্রি করা হয়েছিল নিয়োগে, তাহলে আই ব্লেম স্কোয়ারলি চিফ মিনিস্টারকে, শিক্ষা দপ্তরও নয়। কারণ এই গোটা পরিকল্পনা করা হয়েছে নবান্ন থেকে এবং কালীঘাট থেকে, রূপায়িত করা হয়েছে তৃণমূলের দপ্তর থেকে। বেতনের টাকা ফেরত দেওয়ার জন্যও সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। এর পাশাপাশি হাইকোর্টের বিশেষ বেঞ্চ এও নির্দেশ দিয়েছে যে নিয়োগ দুর্নীতি তদন্ত চালিয়ে যাবে সিবিআই। যে সুবিধাভোগীদের এখনও তদন্তের আওতায় আনা সম্ভব হয়নি তাদেরকেও যে কোনো সময় হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অতিরিক্ত শূন্যপদ যারা তৈরি করেছিল তাদেরকেও হেফাজতে নিতে পারবে সিবিআই। তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল। দুর্নীতি আর তৃণমূল মিলেমিশে একাকার হয়ে গেছে। গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরে। 23,000-26,000 ছেলে মেয়ে মানে 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার।
আবার বলে কিনা 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও। আজকে তোমরা যারা কাজ করো চেয়ারে বসে সরকারি টাকায়, তারা বলো যে আজকে চাকরি করে আজ যদি কেউ রায় দিয়ে বলে সবটা ফেরত দাও, ফেরত দিতে পারবে? রায়টা একতরফা রায় হয়েছে বিজেপির কথায়। যেহেতু ইলেকশন চলছে, আজকে 8 বছর বাদে আপনাদের মনে হলো ইলেকশনের সময় 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়নি। নতুন করে মেধা তালিকা প্রকাশের জন্য পুনর্মূল্যায়নের পদ্ধতিও বেঁধে দিয়েছে আদালত। নির্বাচনের ফল ঘোষণার পর 15 দিনের মধ্যে এসএসসি পূর্ব ঘোষিত শূন্যপদ অনুযায়ী নতুন করে বাছাই প্রক্রিয়া শুরু করবে। সৌভিক মজুমদার, বিটন চক্রবর্তী, সন্দীপ সরকার, এবিপি আনন্দ।